মাত্র অল্প পরিমাণ টক দই আর ঘরে যদি কিছুটা পাউরুটি থেকে থাকে তো সকালে ব্রেকফাস্টে কিন্তু ঝটপট এই জলখাবারটা করে নিতে পারেন। খেতেও দারুণ লাগে, গরমের মধ্যে স্বাস্থ্যকর এবং ঝটপট হয়েও যায়, কারণ রান্নাঘরে এখন বেশিক্ষণ সময় একেবারেই থাকা যাবে না। তো চলুন রেসিপিটি কীভাবে করেছি শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মিল্ক ব্রেড যে কোনো ব্রেড নিতে পারেন। এখানে 5 পিস আমি নিয়েছি। 1/4 কাপ টক দই, দইটা আমি একই মেজারমেন্টে দুবার নিয়েছি। তারপর ভালো করে দইটাকে প্রথমে ফেটিয়ে নিয়েছি, তারপর ঠিক তার 1/4 কাপ মতো বেসন অ্যাড করেছি। বেসন কিন্তু এর থেকে বেশি আর অ্যাড করিনি, যতটা দই তার ঠিক হাফ পরিমাণ বেসন। সেই দইয়ের সাথে বেসনটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে যদি প্রয়োজন হয় অল্প অল্প করে জল অ্যাড করতে পারেন। আমি এখানে যে কাপে দই ব্যবহার করেছিলাম সেই একই মেজারমেন্ট কাপে 1.5 কাপ মতো জল অ্যাড করেছি। তারপর সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর অ্যাজ ইউজুয়াল হাফ চামচ মতো লবণ, 1 চামচ মতো চিনি। হ্যাঁ, চিনিটি একটু বেশি দিচ্ছি, তার কারণ দই যেহেতু দিয়েছি স্বাদের ব্যালেন্স আনার জন্য। ঝালের জন্য অল্প একটু চিলি ফ্লেক্স, আর একটু কালার আনার জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অল্প একটু লঙ্কা কুচি। এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচি, নানা রকমের ভেজিস যেমন গ্রেট করা গাজর, বিনস এসব দিতে পারেন, কিন্তু আমি এখানে একদম সিম্পলভাবে করেছি। বুঝতেই পারছেন গরমের মধ্যে রান্নাঘরে একদম বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। তো ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কীরকম হবে, ঠিক এরকম অবস্থায় আমরা রান্নাটা কিন্তু পরের প্রসেসে এগিয়ে নিয়ে যাব। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রান্নাটা চাপিয়ে ফেলি। একটি ফ্রাইং প্যানে 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল নিয়েছি। চাইলে এখানে বাটার, ঘি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর একটু তেলের মধ্যে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিয়েছি, এতে দেখতেও তো সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, গন্ধটা কিন্তু দারুণ আসে। তারপর দেখতেই পাচ্ছেন একটা পাউরুটিকে পুরো ওই ব্যাটারের মধ্যে ভালো করে 2 পিঠ চুবিয়ে নিয়ে ওই তেলের মধ্যে একে একে, আমি এখানে 2টো করে করেছি, আপনারা চাইলে যদি ধোসা তাওয়া নেন তাহলে ওখানে কিন্তু একবারে 4-5টা হয়ে যাবে। তো আমি এখানে নর্মাল ফ্রাইং প্যান নিয়েছি বলে এখানে 2টো করে করেছি। তো রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, গ্যাস কমিয়ে রান্নাটা করবেন বন্ধুরা, তাহলে খুব ভালো হবে। দেখুন দুদিক কিন্তু আমার লাল করে ভাজা একদম কমপ্লিট। এবার প্লেটে তুলে নিয়েছি। একই প্রসেসে পরের ব্রেডগুলোকেও ঠিক এইভাবে বেসন আর দইয়ের গোলাতে চুবিয়ে একইভাবে করে নেব। সত্যি কথা বলতে বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে প্রত্যেকটি মায়েদেরই বা প্রত্যেকটি বউদেরই একই চিন্তা যে কী টিফিনে বানানো যাবে। তো আমি আজকে একদম প্রিপেয়ার ছিলাম না কি করব, তাই চটজলদি 10 মিনিটের মধ্যে যেই রেসিপিটি করা যায় তো সেটি আজকে করে নিয়েছি। তো ব্রেড বাড়িতে পড়েছিল, সেই কারণে এই ব্রেড দিয়ে রোজ রোজ বাটার টোস্ট, জ্যাম টোস্ট তো আমরা খেয়ে থাকি। তো এইভাবে একবার করে দেখুন, মন্দ লাগবে না, হেলদি তো বটে, খেতেও ভালো লাগে এবং স্বাস্থ্যকরও। আর সবচেয়ে বড় কথা গরমের মধ্যে ঝটপট হয়ে যায়। তো আপনারা দেখতেই পেলেন খাওয়ার সুবিধার্থে আমি এই পাউরুটিগুলোকে ছুরির সাহায্যে 2 টুকরো করে কেটে নিয়েছি, এতে খেতে সুবিধা হবে। বাচ্চাদের টিফিনেও এই রান্নাটা অবশ্যই দিতে পারেন, বা চাইলে আপনারা লঙ্কা বা চিলি ফ্লেক্সের পরিমাণটা কমিয়ে দেবেন বা স্কিপ করে যাবেন। তো আমি এখানে টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম, খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন, আর হ্যাঁ ভুল ত্রুটি হলে সেটাও বলবেন। ধন্যবাদ।